বিশ্ব রাজনীতির উত্তাল সময়ে নতুন মোড় ইউক্রেন রাশিয়া যুদ্ধে। এবার সরাসরি রাশিয়ার ভেতরে হামলার ছাড়পত্র পেল ইউক্রেন। জার্মানি ও পশ্চিমা মিত্রদের নতুন সিদ্ধান্তে পাল্টে যেতে পারে যুদ্ধের চিত্রপট। এবার ইউক্রেনকে রাশিয়ার ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমতি দিল পশ্চিমা মিত্ররা। মস্কো থেকে এসেছে তীব্র প্রতিক্রিয়া, হুঁশিয়ারি এসেছে খোদ পুতিনের কণ্ঠে। যুদ্ধ যদি চূড়ান্ত পর্যায়ে যায়, উঠতে পারে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকিও। এদিকে রুশ ড্রোন হামলায় ইউক্রেনে প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষ, শিশুদেরও যেন রেহাই নেই। জেলেনস্কি আহ্বান, আন্তর্জাতিক চাপ ছাড়া থামবে না এই বর্বরতা। এমন এক সংকটময় মুহূর্তে কোথায় দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ? ২৬শে মে বার্লিনে এক ইউরোপীয় ফোরামে জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ বলেন, ইউক্রেনকে সরবরাহকৃত অস্ত্রের উপর আর কোনো নিষেধাজ্ঞা নেই। এর ফলে এখন ইউক্রেন রাশিয়ার ভেতরে থাকা সামরিক ঘাঁটি ও অবস্থানে পাল্টা হামলা চালাতে পারে। মূলত এই ঘোষণার মধ্য দিয়ে চ্যান্সেলর মের্জ তার পূর্বসূরি ওলাফ ক্লোজের সম্পূর্ণ বিপরীত অবস্থান গ্রহণ করলেন। স্কোলস বরাবরই এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা বজায় রাখার পক্ষে ছিলেন, যদিও এখনো জার্মানি তাদের নিজস্ব শক্তিশালী টার্স ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলেনি। যুক্তরাষ্ট্র এর আগেই তাদের অবস্থান বদলে ইউক্রেনকে রাশিয়ার ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে ওই সিদ্ধান্তের পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। এদিকে এই ঘোষণার পর মস্কো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলাকে ন্যাটোর পক্ষ থেকে যৌথ আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে এবং পরিস্থিতি চরমে পৌঁছালে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সিদ্ধান্তকে অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটি রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার পরিপন্থী। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রুশ নেতৃত্বের ওপর যদি সত্যিকারের আন্তর্জাতিক চাপ না আসে, তাহলে এই বর্বরতা কখনোই বন্ধ হবে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের কর্মকাণ্ডকে পাগলামি বলে উল্লেখ করছেন, অন্যদিকে জেলেনস্কির বক্তব্যকেও সমস্যা তৈরি করছে বলে মন্তব্য করছেন। তবে মার্কিন কংগ্রেসে তার দলের মধ্যেই ভিন্নমত দেখা গিয়েছে। অনেক রিপাবলিকান নেতা ইউক্রেনকে আরও সহায়তা এবং রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। এই সিদ্ধান্ত ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটি নতুন অধ্যায়ের সূচনা করল। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইউরোপের এই সিদ্ধান্তের মাধ্যমে যুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। শান্তিপূর্ণ সমাধানের আশা ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষের মুখোমুখি অবস্থানে যখন জড়িয়ে পড়ছে পশ্চিমা বিশ্ব, তখন সামনে আসছে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার কথাও। প্রশ্ন থেকেই যায়, এই সংঘর্ষ থামবে কখন, কিভাবে? নতুন সিদ্ধান্ত কি শান্তির পথ খুলবে, নাকি বিপর্যয়ের আরেকটি দরজা? আগামী দিনগুলোই দেবে সেই উত্তর। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।